আমরা ইনশাল্লাহ আজকে জিতবো এবং অস্ট্রেলিয়াকে বাংলাদেশ করব। ইনশাল্লাহ আশা করি বাংলাদেশই জিতবে। বাংলাদেশ আমরা তো প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে, কারণ পরপর 2 ম্যাচ জিতলো, তো আমরা থার্ড ম্যাচ অবশ্যই জিতবো, এটা আশা করতেই পারি। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ টিমকে একটা ইউনিট হিসাবে হচ্ছে যে সেমিফাইনালে তুলবে, এটা আমার প্রত্যাশা করছি। इसका मैक्सिमाम 280 প্লাস রানের সম্ভাবনা আমরা আশা করতেছি। অস্ট্রেলিয়াকে অবশ্যই আমরা হোয়াইট ওয়াশ করবো। আসলে মূলত আমি অস্ট্রেলিয়ার সাপোর্টার, এখন যেহেতু দেশ আগে এই জন্য আমরা সাপোর্ট দিতে আসছি দেশের পক্ষে। অস্ট্রেলিয়া আমি ছোটোর থেকে আমার অস্ট্রেলিয়া খেলা ভালো লাগে। আমরা একজন সাকিব ফ্যান ভাই, মূলত সাকিব ফ্যান আমরা। এখন সাকিব নাই, তারপরে আমরা বাংলাদেশের পক্ষে আজকে আমরা আসছি। আজকে অনেক ভালো করবে বাংলাদেশ, হোয়াইট ওয়াশ 100% হোয়াইট ওয়াশ। মিরাজের অধিনায়ক 10-এর মধ্যে আমি 7/10 অনেক সুন্দর আছে, তারপরে 7 সে নির্ভর আরও ভালো করতে হবে, ক্যাপ্টেন্সি আরও ভালো করতে হবে। যারা সিনিয়র প্লেয়ার আছে তাদের সাথে সবসময়ের জন্য আলোচনার মাধ্যমে যে কোনো একটা ডিসিশন দেবে। তার একটাই সমস্যা, সে দ্রুত রিভিউ নেয়। একটা আগে যে বল করতেছে বোলিংয়ের সাথে আগে পরামর্শ করতে হবে, কিংবা যে কিপার আছে কিপারের সাথে পরামর্শ করতে হবে, তারপরে সে একটা রিভিউ নেয়। সে দ্রুত রিভিউটা নেয়, রিভিউটা একটু আলোচনার মাধ্যমে রিভিউটা নিতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে। অবশ্যই পারফরমেন্স ভালো করবে, দোয়া তো অবশ্যই রাখে, যেহেতু আমি বাংলাদেশি। আজকে আমার ফার্স্ট টাইম খেলা দেখা, মিরপুর স্টেডিয়ামে ফার্স্ট টাইম আমি খেলা দেখতে এসেছি। ইনশাল্লাহ আশা করি বাংলাদেশই জিতবে। আজকের ম্যাচের প্রত্যাশা আমরা বিগত 2 ম্যাচের উপর নির্ভর করে বলতে পারি যে আমরা ইনশাল্লাহ আজকে জিতবো এবং অস্ট্রেলিয়াকে বাংলাদেশ করব। মিশেল মার্শকে আনছে সমস্যা নাই, কিন্তু আমরা বিগত সময় দেখছি যে অস্ট্রেলিয়ার প্রত্যেকটা প্লেয়ারই ভালো। তো ওরা সবাই থাকার পরেও যখন ওরা আমাদের সাথে পারফরমেন্স করতে পারতেছে না, আমাদের বোলিং ইউনিটটা বর্তমানে অনেক স্ট্রং আছে। তো যার ফলে আমরা আশাবাদী যে আজকেও আমরা জিতবো, যে কোনো প্লেয়ার আসুক সমস্যা নেই। হ্যাঁ, অবশ্যই সাকিবকে মিস করবো। সে বিশ্বের অলরাউন্ডার একটা প্লেয়ার, সে দেশের সম্পদ, অবশ্যই আমরা ওকে মিস করি। ইনশাল্লাহ আগে থেকে অনেক বাংলাদেশ বলিং পেস ইউনিট এখন অনেক ডেভেলপ হয়েছে। নাহিদ রানা, বিশেষ করে নাহিদ রানা, তাসকিন, শরীফুল, মুস্তাফিজ, তারা এখন আসাতে এখন ইনশাল্লাহ অনেক আরও ডেভেলপমেন্ট হয়েছে আগের থেকে। হ্যাঁ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ আশা করতেছি আমরা বাংলাদেশ করবো ইনশাল্লাহ। লিটন দাস, আজকে বাংলাদেশ জিতবে? বাংলাদেশ আমরা তো প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে, কারণ পরপর 2 ম্যাচ জিতলো, তো আমরা থার্ড ম্যাচ অবশ্যই জিতবো, এটা আশা করতেই পারি। আমার ধারণা অবশ্যই জিতবে। বাংলাদেশ ব্যাট নিয়েছে, ব্যাট করবে, অবশ্যই জিতবে। আমার ধারণা অবশ্যই ভালো স্কোর করবে। বলি নাই তো অবশ্যই ভালো, আমরা এখন ভালো বোলার পেয়েছি। মুস্তাফিজের সাথে আরেকজন দারুণ বোলার, দারুণ ব্যাপার বাংলাদেশের জন্য। ওরকম ফাস্ট বোলার তো বাংলাদেশে এর আগে এত সুন্দর বল করে, ফাস্ট বোলার আমরা দেখিনি। অর্থাৎ আমাদের মনে হয় এখন বোলিং লাইন উপর দারুণ আছে, 3 জন পেসার আছে, দারুণ ব্যাপার। মিরাজ আমার মনে হয় ইমপ্রুভ করতেছে, সে অবশ্যই একটু কম বয়স, ম্যাচুর অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। তারপরে সে এই অস্ট্রেলিয়ার মতো দেশের সাথে সিরিজ জিতছে, বিশাল ব্যাপার। সামনে দিনগুলো অবশ্যই ভালো করবে আমার ধারণা। মেহেদী মিরাজ তো ট্যালেন্টেড একজন প্লেয়ার। আন্ডার-19 থেকে মেহেদী হাসান মিরাজকে আমি দেখছি, এবং আমি বিশ্বাস করি মেহেদী হাসান মিরাজের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন 2027 বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ টিমকে একটা ইউনিট হিসাবে হচ্ছে যে সেমিফাইনালে তুলবে, এটা আমার প্রত্যাশা করছি। দেখুন, আমরা যারা ক্রিকেট ফ্যান আছি, নাজমুল হাসান শান্তকে কিন্তু বিগত কয়েক বছর আগেও আমরা ট্রল করতাম। সেই নাজমুল হাসান শান্তই কিন্তু আজকে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভের একটি প্রতীক হিসাবে দাঁড়িয়েছেন, এবং নাজমুল হাসান শান্ত যেভাবে ব্যাট করে যাচ্ছেন, যদি এটা ওয়ার্ল্ড কাপে সেটা ক্যারি করতে পারে, আমার মনে হয় যে বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপে অনেক ভালো করবে।